হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো আজকে আমরা আলোচনা করব যে জন্মাষ্টমীর অত্যন্ত গোপনীয় বিষয়। আগামী 16 আগস্ট শনিবার ভগবান শ্রীকৃষ্ণের 5251তম আবির্ভাব তিথি। তো এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আজকে আমরা জানবো যে কেন ভগবান জড়জগতে আবির্ভূত হন এবং কি কি কারণে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এবং কিভাবে লীলা করেছিলেন, সেই গোপনীয় বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো আগামীকাল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, জন্মাষ্টমী। অর্থাৎ এই দিনে ভগবান আবির্ভূত হয়েছিলেন এবং যেহেতু ভগবান আবির্ভূত হয়েছিলেন সেজন্য উৎসব পালিত হয়েছিল। সেই জন্য এই জন্মাষ্টমীকে জন্মাষ্টমী মহোৎসব বলা হয়। তো আজকে আমরা পাঠ করছি। তো শিল গৌর গোবিন্দ স্বামী মহারাজ লিখেছেন, তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 17 নম্বর শ্লোক। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই ধরাধামে আগমনের কথা বর্ণিত আছে শ্রীমদ্ ভাগবতের 10 স্কন্ধের প্রথম 3টি অধ্যায়। এছাড়া হরিবংশ পুরাণ ও শিল জীব গোস্বামী কর্তৃক সংকলিত গোপাল চম্পু গ্রন্থে বিশদভাবে বর্ণিত আছে। তো এখন আমরা গোপাল চম্পুর গ্রন্থ থেকে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব লীলা জানব, যে কেন ভগবান শ্রীকৃষ্ণ জড়জগতে আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ সকলের পক্ষে পরম মঙ্গলজনক। যদি কেউ পূর্ণ শ্রদ্ধা ও মনোযোগের সাথে ভগবানের লীলা শ্রবণ করে তবে তার সকল প্রকারের পাপ বিদূরিত হয়ে যায়। হরি বল। তো ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় জগতে তার নিত্য ধাম গোলক বৃন্দাবনে অবস্থান করেন। তো এই গোলক বৃন্দাবন সৎ, চিত এবং আনন্দময়, অর্থাৎ নিত্য জ্ঞানময় ও আনন্দময়। সেখানে কোনো প্রকার দুঃখ কষ্ট নেই। তিনি সেখানে সর্বদা অন্তরঙ্গ ভক্তদের সাথে লীলারস আস্বাদন করছেন। অপরপক্ষে এই জড়জগৎ হল অসৎ, অচিত ও নিরানন্দময়, অর্থাৎ এটি অস্থায়ী, অজ্ঞানের আধার ও দুর্দশাপূর্ণ, নানা রকম দুঃখ কষ্টে পরিপূর্ণ। এখন প্রশ্ন হলো, কেন ভগবান তার আনন্দ ধাম পরিত্যাগ করে এই দুর্দশাপূর্ণ জগতে আবির্ভূত হন? কেন? কারণ তিনি হলেন সুহৃদ সর্বভূতানাম, অর্থাৎ তিনি সমগ্র জীবাত্মার একমাত্র প্রকৃত সুহৃদ। তিনি ভগবদ্গীতায় এই উক্তিটি দিয়েছিলেন, সময়ের পরিক্রমায় আমরা কৃষ্ণকে ভুলে এই ঝড় মায়ার দ্বারা আচ্ছন্ন হয়েছি, কিন্তু কৃষ্ণ আমাদেরকে কখনো ভুলে যান না। কারণ তিনি সর্বদাই আমাদের পরম মঙ্গল কামনা করেন। তিনি সর্বদাই আমাদের পেছনে থাকেন। তিনি সর্বদাই পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে অবস্থান করেন। তিনি কখনো পরিত্যাগ করেন না। তিনি তার ধাম, তার নিত্য সঙ্গী ও লীলাসহ বিভিন্ন অবতারে এই ধরাধামে অবতীর্ণ হন। ভগবানের আগমনের আরেকটি উদ্দেশ্য হল তার চিন্ময় লীলাবিলাস যেন গ্রন্থে লিপিবদ্ধ হয় এবং
যুগ যুগ ধরে তার অন্তরঙ্গ ভক্ত তথা সাধু বৈষ্ণব তথা মহাজনেরা পৃথিবীতে অবতীর্ণ হয়ে সেই লীলাসমূহ পঠন পাঠন ও প্রচার করতে পারে। কৃষ্ণের লীলাসমূহ আমাদের শ্রবণ পঠন প্রচার ও ধ্যান করা উচিত। এইভাবেই আমরা এই জগতে পরম শান্তি লাভ করতে পারব। আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে এবং তখন আমরা আত্মজ্ঞান লাভ করতে সক্ষম হব। সেই পরম জ্ঞানটি হলো আমরা ভগবানের নিত্য সেবক এবং কৃষ্ণই আমাদের নিত্য প্রভু। কৃষ্ণের আবির্ভাবের আরেকটি উদ্দেশ্য হল তার ভক্তদের সাথে চিন্ময় লীলার রস আস্বাদন করেন এবং তার ভক্তদের রক্ষা করা। উপরোক্ত কারণে কৃষ্ণ এই জড়জগতে আবির্ভূত হন। ভগবান গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাম সৃজামহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবী যুগে যুগে। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভারত, যখনই ধর্মের গ্লানি দেখা দেয় এবং অধর্মের উত্থান ঘটে, সাধুদেরকে রক্ষা করার জন্য এবং পাপীদেরকে বিনাশ করার জন্য এবং ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তো ভগবান কেন আসেন? মূলত ভক্তদেরকে রক্ষা করার জন্য এবং পাপীদেরকে বিনাশ করার জন্য এবং ধর্মটাকে পুনরায় সংস্থাপন করার জন্য, পুনরায় ধর্মটাকে আবার নতুনভাবে সাজানোর জন্য। এবং সেই হেতু ভগবান আরেকটা হচ্ছে ভগবান লীলা রস আস্বাদন করতে চান, অর্থাৎ ভক্তদের সাথে বিভিন্ন রূপে বিভিন্ন লীলায় তিনি আনন্দ বিলাস করতে চান। তিনি কখনো ভক্তের পুত্র হিসেবে আনন্দ লাভ করতে চান, তিনি কখনো মাধুর্য প্রেমে তিনি আনন্দ লাভ করতে চান, তিনি কখনো পিতার সুখ লাভ করতে চান। তো এভাবে তিনি বিভিন্ন রূপে বিভিন্ন লীলায় তিনি অংশগ্রহণ করে আবির্ভূত হন, সেই কার্যকলাপে সেই রূপে তিনি আবির্ভূত হন। তো সেই জন্য আমাদের ভগবানের জন্ম লীলা জানা উচিত। ভগবান আরো বলছেন, জন্ম কর্ম চ মে দিবম যো মে ব্যক্তি তক্তত তক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি সুহর্জন। অর্থাৎ আমার জন্ম কর্ম হচ্ছে দিব্য। যদি কেউ সেটা হৃদয়গম করে বা কোন তত্ত্ব ব্যক্তির কাছ থেকে সেটা জানতে পারে, তাহলে তার আর কখনো পুনর্জন্ম হবে না। ভগবান সেটা অর্জুনকে প্রতিজ্ঞা করেছেন। তো সেই জন্য আমাদের যথাযথভাবে ভগবানের জন্ম কর্ম এবং লীলা শ্রবণ করা উচিত। তো এখানে শিল গৌর গোবিন্দ স্বামী মহারাজ তিনি বিভিন্ন মাধ্যম বলেছেন যে কি কি কারণে ভগবান আবির্ভূত হয়েছিলেন। অনেকগুলা কারণ থাকে, অনেকগুলা সূত্র থাকে এবং সবার কামনা বাসনা রক্ষা করার জন্য ভগবান পৃথিবীতে আবির্ভূত হন। তো এখানে অনেকগুলা কারণ দেখানো হয়েছে, তার মধ্যে হচ্ছে দ্বাদশী পরম ব্রত। এটা কি আমরা এখন জানবো। আপনারা দেখতে পাচ্ছেন, তো গোপাল চম্পু গ্রন্থ অনুসারে স্নিগ্ধ কণ্ঠ মানে কি যার কণ্ঠে রয়েছে স্নেহ, ও মধুর কণ্ঠ যার কণ্ঠে রয়েছে মধু নামে দুইজন কবি প্রতিদিন নন্দ মহারাজের সম্মুখে গীত পরিবেশন করেন। তো তাদের দুইজনের প্রশ্নোত্তর ও গীত পরিবেশনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা গোপাল চম্পু গ্রন্থে বর্ণিত হয়েছে। একদা নন্দ মহারাজ সন্তান লাভের জন্য বহু যজ্ঞ সমাপন করেন, এমনকি ব্রজভূমিতে
তার সকল সখা ও সখীগণ তাদের সন্তান লাভের উদ্দেশ্যে ব্রত পালন করেন, কিন্তু তথাপিও কোনো সন্তানের আগমন ঘটেনি। যশোদা মা খুবই বিষণ্ণ হয়ে পড়লেন এবং অশ্রুসিক্ত নয়নে অন্বেষণ করতে লাগলেন। পত্নীর এই দুর্দশা দেখে নন্দ মহারাজ অত্যন্ত ব্যথিত হৃদয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভগবানের ইচ্ছাতেই সবকিছু হয়। তখন যশোদা মাতা বলেন, আমার প্রিয় প্রতিদেব, আমি আপনাকে আমার হৃদয়ের কিছু কথা বলবো। আমি বহু যজ্ঞ এবং বহু ব্রত পালন করেছি, কিন্তু এখনো দ্বাদশী পরম ব্রত পালন করিনি। নন্দ মহারাজ এই কথা শ্রবণ করে অত্যন্ত পুলকিত হয়ে বললেন, হ্যাঁ, অতি উত্তম। আমরা এখন এই মহান ব্রত পালন করিনি, তাই আমরা অবশ্যই এই ব্রত পালন করব। নন্দ মহারাজ তৎক্ষণাৎ পুরোহিত ডেকে এই ব্রতের সকল বিধি জেনে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করলেন। তো নন্দ মহারাজের স্বপ্ন। নন্দ মহারাজ ও যশোদা মাতা পূর্ণ 1 বছর এই ব্রত পালন করলেন। কোন ব্রত? না, দ্বাদশী ব্রত, দ্বাদশী পরম ব্রত। ব্রতের শেষে এক অপূর্ব স্বপ্ন দেখলেন। ভগবান শ্রী হরি স্বয়ং অত্যন্ত সন্তুষ্ট চিত্তে বললেন, তোমার অভিলাষ খুব শীঘ্রই পূর্ণ হবে। প্রতি কল্পে আমি তোমার সন্তান রূপে আবির্ভূত হই, এই কল্পেও আমি তোমার সন্তান রূপে আবির্ভূত হব। আমার বাল্যলীলা তোমার গৃহেই প্রকাশ করব। আমার অপূর্ব বাল্যলীলা দর্শন করে নিত্য নবায়মান আনন্দ আস্বাদন করবে। এই দিব্য স্বপ্ন দর্শন করার পর নন্দ মহারাজ জেগে উঠলেন। তখন ছিল ভোরবেলা এবং পাখিরা গুঞ্জন করছিল। তিনি সিদ্ধান্ত নিলেন পত্নী যশোদা সহ যমুনায় স্নান করতে যাবেন। নন্দ মহারাজ অনেক ধন রত্ন সাথে নিলেন দান করার জন্য। সকল দেবতা ও মুনি ঋষিরা ভিক্ষুকের ছদ্মবেশে নন্দ মহারাজের কাছ থেকে দান গ্রহণের জন্য এলেন। যমুনায় স্নান সমাপনের পর নন্দ মহারাজ এবং যশোদা মাতা দান করা শুরু করলেন। সকলেই নন্দ মহারাজের কাছ থেকে দান গ্রহণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন। সকলে উচ্চ সুরে বললেন, নন্দ মহারাজ কি জয়, যশোদা রানী কি জয়। তারপর নন্দ মহারাজ গৃহে ফিরে এসে ভগবান বিষ্ণুর আরাধনা করলেন। এরপর তিনি গুরু, ব্রাহ্মণ ও সকল বায়ুজ্যেষ্ঠদের শ্রদ্ধা নিবেদন করলেন। এরপর একজন দ্বাররক্ষী এসে নন্দ মহারাজকে জানালে এক তপস্বী ব্রহ্মচারিণী অনন্য ব্রহ্মচারীদের নিয়ে নন্দালয়ে এসেছেন। এই বার্তা শ্রবণ করে নন্দ মহারাজ সকল ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণীকে স্বাগত জানালেন। নন্দ মহারাজ সকলের জন্য আসনের ব্যবস্থা ও পাদধৌত করে সম্মান করলেন। যশোদা মা তপস্বিনীর চরণ ধরে ক্রন্দন করতে লাগলেন। তখন তপস্বিনী তার হস্ত যশোদার মস্তকে রেখে তাকে আশীর্বাদ করলেন এবং বললেন, হে আমার প্রিয় রানী, খুব শীঘ্রই তুমি এক অপূর্ব পুত্র সন্তানের জননী হবে। তা শ্রবণ করে সকল গোপীরা বলেন, যশোদা রানী কি জয়। উপানন্দ অত্যন্ত আনন্দের সাথে জানালেন, হে গোকুল, এই গোকুল বন হবে মহা তীর্থ। এরপর সকল গোপবাসীগণ সেই ব্রহ্মচারিণীকে ধন্যবাদ প্রণতি নিবেদন করলেন। তারা তপস্বিনীর বসবাসের জন্য এক কুঠির নির্মাণ করলেন। তো কৃষ্ণ কিভাবে মা যশোদার গর্ভে প্রবেশ করলেন? তো 1 বছর ধরে নন্দ মহারাজ ও মা যশোদা রানী দ্বাদশী পরম ব্রত পালন করার পর মাঘ মাসের কৃষ্ণ পক্ষের
প্রথম দিবসে নন্দ মহারাজ একটি স্বপ্ন দর্শন করলেন। তিনি দেখলেন একটি নীল বর্ণের শিশু আকাশ প্রদক্ষিণ করছে এবং সেই সাথে উজ্জ্বল গৌর বর্ণের এক কন্যা শিশু দর্শন করলেন। তারা উভয়ই নন্দ মহারাজের হৃদয়ে প্রবেশ করলেন এবং সেখানে অবস্থান করতে লাগলেন। এরপর তারা নন্দ মহারাজের হৃদয় থেকে বের হয়ে যশোদা মাতার গর্ভে প্রবেশ করলেন। এইভাবে যশোদা মাতা গর্ভবতী হলেন। যশোদা মাতার সন্তান আগমনের বার্তা জেনে সকলে অত্যন্ত আনন্দিত হলেন। তখন সেখানে প্রতিদিন মহোৎসব হতে লাগলো এবং নন্দ মহারাজ ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের প্রচুর দান করতে লাগলেন। বহু দেবদেবী প্রতিদিন নন্দালে আসতে লাগলো। ভ্রমণকারীরা সংখ্যা এতই বেশি ছিল যে কেউই তা গণনা করে শেষ করতে পারেনি। গর্ভের অষ্টম মাসে একজন জ্যোতিষবিদ জানালেন এই মাসে সন্তান আবির্ভূত হবে। এই সন্তান বর্ষা ঋতুর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হবে। কে বলছেন? একটা জ্যোতিষবিদ। তিনি বলছেন যে গর্ভের অষ্টম মাসে এবং ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হবে। তো ভগবানের আবির্ভাব জেনে ব্রজবাসীগণ একটি শ্রুতিকা গড় প্রস্তুত করে তারা পুষ্প দিয়ে সমগ্র গৃহদ্বার সজ্জিত করে সুদক্ষ ধাত্রীগণ যশোদা মাতাকে সেবা করার জন্য উপস্থিত হলেন। স্বর্গালোক সহ সমগ্র জগতে আনন্দের বর্ষণ হতে লাগলো। ইন্দ্রদেব বৃষ্টি বর্ষণ করতে লাগলেন। মর্তবাসী ও স্বর্গবাসী সকলেই পরমেশ্বর ভগবানের আবির্ভাব উপলক্ষে আনন্দের সাগরে নিমজ্জিত হলেন। ভগবানের আবির্ভাব। তো যশোদা মাতার সন্নিকটে থাকা গোপীগণ অর্ধরাত্রি পর্যন্ত জাগরিত ছিলেন, কিন্তু কৃষ্ণ মায়ার দ্বারা গভীর নিদ্রায় আচ্ছন্ন হলেন। যখন ভগবান আবির্ভূত হলেন তখন সকলেই নিদ্রামগ্ন, এমনকি যশোদা মাতাও নিদ্রামগ্ন। সেই পুত্ররত্ন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। তখন যশোদা মাতা কোনো প্রকারের প্রসব যন্ত্রণা অনুভব করলেন না। তো যশোদা মাতার গর্ভে যখন কৃষ্ণ আবির্ভূত হলেন, ঠিক একই মুহূর্তে মথুরায় কংসের কারাগারে দেবকীর গর্ভে এক সন্তান আবির্ভূত হলেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে এই লীলা বর্ণিত হয়েছে। মথুরায় আবির্ভূত হলেন চতুর্ভুজ শ্রীহরি। তার মস্তকে শোভা পাচ্ছিল অপূর্ব মুকুট এবং চতুর্হস্তে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। তার দুই কর্ণে ছিল স্বর্ণাভ মকর কুল এবং তার দিব্য দেহ থেকে চিন্ময় জ্যোতি নির্গত হচ্ছিল। যদিও সেই রাত্রি ছিল ঘন অন্ধকারময়, কিন্তু ভগবানের জ্যোতির ছটায় সবকিছু দৃশ্যমান হয়েছিল। এই অদ্ভুতপূর্ব সন্তান দর্শন করে দেবকী তার প্রণীতি নিবেদন পূর্বক প্রার্থনা জানালেন। বসুদেব তখন স্নান করলেন। এখানে প্রশ্ন হলো, সেই কারাগারে বসুদেব কিভাবে স্নান করলেন? তিনি ধ্যানের মাধ্যমে মানসে স্নান সমাপন করলেন। তিনি মানসে ভগবান নারায়ণের নিকট প্রার্থনা জানালেন না, তিনি মানুষে ভগবান শ্রীহরির আবির্ভাব উপলক্ষে মহোৎসব পালন করলেন এবং ব্রাহ্মণ ও বৈষ্ণবদের অগণিত গাভিদান করলেন। মানুষে তিনি ভগবান নারায়ণ নিকট প্রার্থনা জানালেন। এরপর তাকে নারায়ণ বললেন, আমাকে এখনই ব্রজের গোকুলে স্থানান্তর করুন এবং যশোদার মায়ের কোলে রেখে আসুন। বসুদেব তৎক্ষণাৎ অত্যন্ত আনন্দিত হয়ে সেই কারাকক্ষ ত্যাগ করলেন। ভগবান শ্রীহরির কৃপায় বসুদেবের যাত্রা পথে থাকা দ্বার রক্ষীরা অচেতন হয়ে পড়লেন। সকল লোহ তার আশ্চর্যজনকভাবে খুলে গেল। যেই মুহূর্তে বসুদেব কংসের কারাগার ত্যাগ করলেন, ঠিক সেই মুহূর্তে যশোদা মাতার গর্ভে তার দ্বিতীয় সন্তান আবির্ভূত হল। যখন বসুদেব যমুনার তীরে পৌঁছালেন তখন দেখলেন যমুনায় এক মহাপ্লাবন হচ্ছে, সাগরের ঢেউ
তো জলের উচ্চতা ছিল বিশাল। তিনি ভাবলেন, কিভাবে আমি যমুনা পার হব। তখন বসুদেব চিন্তামগ্ন হতে দেখলেন। তখন মহামায়া শ্রীগালী রূপ পরিগ্রহ করে যমুনা পার হচ্ছিল। তখন বসুদেব তাকে অনুসরণ করলেন। অবশেষে তিনি নন্দালয়ে পৌঁছে সেই সন্তানকে যশোদা মাতার বক্ষস্থলে স্থাপন করলেন এবং যশোদার কন্যা সন্তানকে তুলে নিলেন এবং তা শ্রবণ করে জিজ্ঞেস করলেন, এটা কে, এটা কি? যশোদা মাতার গর্ভে এক পুত্র ও একটি কন্যা আবির্ভূত হয়েছিল এবং বসুদেব সেই কন্যাটিকে তুলে নিলেন। তাহলে সেই যশোদেবীর পুত্রের কি বিবরণ? মধুকণ্ঠ উত্তর দিলেন যে এটি একটি অত্যন্ত গোপনীয় বিষয়। সেই যশোদা মায়ের কন্যাটি হলো সাক্ষাৎ যুগমায়া। অর্থাৎ যুগমায়ার দুটি সন্তান হয়েছে, এক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর এক হচ্ছে যুগমায়া। আর ওইদিকে চতুর্ভুজ বিষ্ণু, তিনি আবির্ভূত হয়েছিলেন। কিন্তু সেই যুগমায়া আবির্ভূত হয়েছিলেন। তো সেই যুগমায়া নন্দপুত্র তথা যশোদানন্দনকে অদৃশ্য করে, তো যুগমায়া নন্দপুত্র তথা যশোদানন্দনকে অদৃশ্য করে ফেলেন যেন বসুদেব তাকে দর্শন করতে না পারেন। তিনি শুধুমাত্র কন্যা সন্তানটিকে দেখতে পেয়েছিলেন। নন্দ যশোদার পুত্র তথা নন্দনন্দন যশোদানন্দন হলেন স্বয়ং ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ। এতে তাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। পূর্ব লিখিত এই সমস্ত অবতাররা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মর্তলোকে আসেন তখন তিনি তার অংশ ও কলা নিয়ে আসেন। তার অংশ কলা সবকিছুই তার মধ্যে বর্তমান। বসুদেবের পুত্র হলেন চতুর্ভুজ বাসুদেব। বাসুদেব হলেন কৃষ্ণের সাংশ প্রকাশ। যখন বসুদেব তার সন্তানকে যশোদা মাতার বক্ষস্থলে রাখলেন তখন সেই বাসুদেব রূপী নারায়ণ শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করলেন। তো যুগমায়ার কারণে বসুদেব এই বিষয়টি উপলব্ধি করতে পারলেন না। ঠিক যেমন সমস্ত নদী সমূহ সমুদ্রে বিলীন হয়, তেমনি ভগবানের সমস্ত প্রকাশ ও অংশ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বিলীন হয়। তো আমরা এটা থেকে অনেক কি বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছিলেন, যার রয়েছে চতুর্ভুজ নারায়ণ। তো দেবকী এবং যশোদা বসুদেব সবাই তিনি বলতেছিলেন যে আমি তোমার পুত্র হয়ে আবির্ভূত হয়েছি। তখন বলছেন যে চতুর্ভুজ রূপ তো হবে না, কারণ তাহলে বুঝতে পেরে যাবে। তখন তাদের কথায় ভগবান বিষ্ণু তখন দ্বিভুজ মুরলীধর এই রূপ ধারণ করলেন। আর ওইদিকে মা যশোদার গর্ভে মা যশোদা নিদ্রামগ্ন, যুগমায়ের কাজ নিদ্রামগ্ন, তখন ভগবান কৃষ্ণ আবির্ভূত হলেন এবং আরেকজন হচ্ছে যুগমায়া। যখনই এই বসুদেবকে বলা হলো যে আপনি আমাকে গোকুলে নিয়ে যান, তখন ভগবানের এই যুগমায়ার দ্বারা সবাই কারারক্ষী নিদ্রামগ্ন ছিলেন এবং তাদের যে শিকল, এই শিকল সব খুলে গেল। তো আমরা এখান থেকে অনেক শিক্ষা রয়েছে যে আমরা এখানে জড়জগতে আছি সবাই শিকল পরা, কিন্তু যখনই ভগবান অর্ডার দিবেন যুগমায় সবাইকে শিকল থেকে মুক্ত করে দিবেন। আমরা অন্ধকারের ছেনা আছি, অন্ধকার শিকলের মধ্যে আছি। এখান থেকে অনেক শিক্ষা রয়েছে যে তখন প্রচুর অন্ধকার ছিল, কিন্তু ভগবানের দ্বারা সব আলোকিত হয়েছিল, আর কেউ দেখতে পাচ্ছিল না। তো সবার শিকল খুলে গেল। তখন
এই বসুদেব ভগবান কৃষ্ণকে নিয়ে তিনি মাথায় করে তিনি চলছেন, সব কারাগার দরজা খুলে গেল। তখন তিনি যখন সমুদ্রে গেলেন, গিয়ে দেখলেন যে প্রচুর বৃষ্টি প্লাস হচ্ছে সমুদ্র ঢেউ বিশাল, তিনি কিভাবে পার হবেন, যমুনা পার হবেন। তখন ভগবানের আদেশেই এই সমুদ্র দুই ভাগ হয়ে রাস্তার মতো হয়ে গেল। তখন তিনি চলতে লাগলেন, আর প্রচন্ড বৃষ্টিপাতের জন্য তখন কি করলেন, মহাসংঘর্ষণ, অনন্ত শেষনাগ ভগবানকে কি করতে লাগলেন, ভগবানকে এই বৃষ্টির জন্য তাকে প্রোটেকশন দিতে লাগলেন। তো যমুনা, তো তিনি একটি সুযোগ পেলেন যে এখনই সময় ভগবানকে চরণ স্পর্শ করার। তো তার ঢেউর মাধ্যমে কি বলেন, যমুনা ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করলেন। তো সেহেতু যমুনাকে অনেক আশীর্বাদ দিয়েছেন। তো পরবর্তীতে বসুদেব গিয়ে দেখলেন নন্দ মহারাজের গৃহে নন্দালয়ে, এবং দরজা খুলে গিয়ে দেখলেন যে মা যশোদা ঘুমিয়ে আছেন এবং তার পাশে একটি কন্যা শিশু। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে এখানে কিন্তু মা যশোদার দুইটি সন্তান হয়েছিল, একটা হচ্ছে পুত্র সন্তান, একটি কন্যা সন্তান। কিন্তু বসুদেব যখন গেলেন তখন যুগমায়ার দ্বারা যে পুত্রটি অদৃশ্য হয়ে গেল। তিনি দেখছেন শুধু একটি মাত্র কন্যা শিশু। এখানে যে বাসুদেব কৃষ্ণ আর হচ্ছে নন্দপুত্র, তারা এক হয়ে গেছে, যেটা বসুদেব দেখতে পাননি। তো বসুদেব কৃষ্ণকে রেখে তিনি যুগমায়াকে নিয়ে আসলেন, সাক্ষাৎ যুগমায়া। তো যুগমায়াকে নিয়ে আসার পর তো কংস তো অষ্টম গর্ভের সন্তান, তাকে বধ করবে সেই দুশ্চিন্তায় ছিলেন। তো যখন জানতে পারলেন যে অষ্টম গর্ভের সন্তানটি হয়েছে মেয়ে, কন্যা, তখন তিনি তৎক্ষণাৎ আসলেন এবং তিনি হত্যা করবেন বলে স্থির করেছেন। কিন্তু তিনি ভাবলেন যে যদি আমার অষ্টম গর্ভের সন্তানই মারে, সন্তান হোক মেয়ে, মারতে পারে। তো যে কারণে তিনি এই সন্তানটিকে ছুঁড়ে মারছেন দেয়ালে। যে ছুঁড়ে মারছেন তখনই সেই শিশুটি যুগমায়ায় আবির্ভূত হলেন, স্বয়ং দুর্গা দেবী। তখন দুর্গা দেবী কংসকে বলতে লাগলেন যে তোমার কাল গোকুলে জন্ম নিয়েছে, তুমি প্রস্তুত হও। অট্ট হাসি দিয়ে তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। আর তখন থেকেই কংসের ভয় শুরু, যে তাকে মৃত্যুবরণ করবে, তাকে মৃত্যুদণ্ড দান করবে। কে? অষ্টম গর্ভের সন্তান। যখনই এখানে কংস সবসময় কৃষ্ণের কথা চিন্তা করত কি হিসেবে? শত্রু হিসেবে। কিন্তু ভক্তরা কি হিসেবে চিন্তা করে? পরম সুহৃদ, পরম বন্ধু, পরম পিতা, পরম প্রভু, যাকে ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। ভক্তরা এইভাবে চিন্তা করে। কিন্তু কংস ভগবানের চিন্তাই করেছে, কিন্তু কি হিসেবে? শত্রু হিসেবে। অল টাইম, সব সময় কৃষ্ণের চিন্তা করত। কিন্তু এটা হচ্ছে শত্রু রূপে। আর ভক্তরা পরম বন্ধু, পরম পিতা, জগৎ পিতা, ভগবানকে স্মরণ করছে। তো ভগবান বলেছেন অন্তকালে চৌমমেব স্মরণ মুক্তা কলেবরম জ প্রয়তি সমদ্বাদ ভাবম জাতি না সূত্র সংশম। অর্থাৎ অন্তিম কালে যেভাবে ভাবিত দেহত্যাগ করে সেভাবেই দেহলাভ করে। কেউ যদি আমার চিন্তা করে দেহত্যাগ করে, সে আমাকেই লাভ করে। তো এটা ভগবান অর্জুনকে প্রতিশ্রুতি দিয়েছেন। তো সেজন্য এখানে যে এই কংস কৃষ্ণের চিন্তাই করত, কিন্তু সেটা শত্রু ভাবে।
তো ভক্তরা পরম সুহৃদভাবে ভগবানের চিন্তা করে। তো এখান থেকে প্রত্যেকটা জিনিসে ভগবান জীব শিক্ষার জন্য বা ভক্তদের লীলা আস্বাদন করার জন্য ভগবান এই ধরাধামে আসেন। সেটা হচ্ছে মহোৎসব। জন্মাষ্টমী হচ্ছে মহোৎসব, সেটা প্রত্যেকটা ভক্তের পালন করা উচিত। কারণ যে সবচেয়ে বড় যদি কোনো উৎসব হয়ে থাকে সেটা হচ্ছে জন্মাষ্টমী, কারণ ভগবান এই দিনে আবির্ভূত হয়েছে। তো সেই জন্য তার তিথিটা এবং তার যে মহোৎসবটা ভালো করে পালন করা উচিত। হরে কৃষ্ণ। তো আজকে পর্যন্তই। আপনারা সবাই আগামীকাল উপবাস থেকে ভগবানের জন্মাষ্টমী পালন করবেন। খুব সকালে মঙ্গল আরতি করে ভগবানকে আরতি শেষে অভিষেক করে উপবাস করে রাত্রে মধ্যরাত্রিতে আবার ভগবানকে অভিষেক করে পুষ্পাভিষেক করে ভগবানকে নৈবেদ্য নিবেদন করে তারপর অনুকল্প প্রসাদ পাবেন এবং পরদিন 7টার আগে পালন করবেন। হরে কৃষ্ণ। তো আজকে পর্যন্তই।